প্রিয় হওয়ার জন্য সুন্দর পোশাক, সুন্দর চামড়ার রং মুখ্য বিষয় নয়। যা দেখতে ভালো লাগে, চোখে আটকে যায়, নিজের মনে ধারণ করা যায়, সেটাই অনিন্দ সুন্দর। ক্রিকেট বিশ্বে তেমনই এক ক্রিকেটার ছিলেন যাকে দেখে অন্য কোনো বোলারের বোলিং দেখার ইচ্ছে জাগতো না, যাকে দেখলে টিভি সেট থেকে উঠতেই মন চাইতো না। তেমন এক ক্রিকেটার ছিলেন শেন বন্ড। বন্ডের ক্যারিয়ার গ্রাফের ক্ষুদ্রাংশ থাকছে প্রতিবেদনে। কলম খাতায় লিখেছি যত নাম, তার ঠিক উপরিভাগে তোমাকে সাজাতাম। মনে করতাম আমার রাজত্বে তোমার অবাধ বিচরণ হালাল কোনো তর্জমা। কারো ঘরের দেয়ালে, কারো বইয়ের ভাঁজে, পেপার কাটিংয়ে নামের যে ডায়েরি থাকতো তাতে একচ্ছত্র জায়গা দখল করত একজন পেসারের ছবি। ক্রিকেট দেখা ভক্ত কিংবা যারা ক্রিকেটার হতে চাইতেন তাদের প্রায় সবার কাছেই একটা নাম আলাদা গুরুত্ব পেত, দ্য শেন বন্ড। 2001 সাল থেকে 2010 এই সময়ের মধ্যে যে বা যারা ক্রিকেটটাকে কাছ থেকে দেখেছেন এবং বুঝেছেন, তাদের এই সময়টা একজন ক্রিকেটারকে তারা তারকা হতে দেখতে চাইতেন। নামটা শেন এডওয়ার্ড বন্ড। একজন ক্রিকেটারকে মনে রাখার জন্য রান উইকেটের বাইরেও কিছু সমীকরণ থাকে, এই যেমন উদযাপন, আগ্রাসন, আরও নানান সমীকরণ। এসবই একজন ক্রিকেটারকে আলাদা করে পরিচিত করে। কিউই পাখির দেশের একজনকে ঠিক এমন কিছুই আলাদা করেছে না। উদযাপন কিংবা আগ্রাসনই তার পরিচয়ের মূল বিষয়বস্তু নয়। তাকে চেনার শুরুটা গতি দিয়ে। গতির ঝড় তুলতে কিউই পেসার শেন বন্ড ছিলেন সিদ্ধহস্ত। পিচের আচরণ যেমনই হোক না কেন, স্লো কিংবা হার্ড পিচ যাই হোক না কেন, শেন বন্ড গতির ঝড় তুলতে পারতেন সবখানে। আর এজন্যই তিনি বিশ্ব ক্রিকেটে আলাদাভাবে সমাদৃত ছিলেন। তবে বন্ড যতটা পরিচিত ছিলেন তার থেকেও তার আইকনিক বোলিং স্টাইল বেশি পরিচিত ছিল। ডিসেন্ট অ্যাকশনে জোরে বল করার যে সুখ্যাতি ছিল তার মধ্যে, চোখে লেগে থাকার মতো তার অ্যাকশনটাই সর্বাধিক প্রিয় ছিল। বন্ডের ক্যারিয়ার গ্রাফ ঘাটলে জেমস অ্যান্ডারসনদের মতো ভুরি ভুরি উইকেটের দেখা মিলবে না। 80টা ওয়ানডেতে 150 উইকেটও নিতে না পারা বন্ড টেস্টে 100 উইকেটের মাইল ফলকও ছুঁয়ে দেখতে পারেননি। তারপরেও তিনি ক্রিকেট বিশ্বে আলাদা কদর পেতেন তার গতির কারণে। পাশাপাশি দুই দিক থেকে সুইং করানোর মতো দক্ষতাও রপ্ত করা ছিল বন্ডের। এক জায়গায় টানা বল করা, তাও 150 গতিতে। এমন সব আর্টের জন্যই ক্রিকেট বিশ্বে দ্রুতই পরিচিতি পেতে থাকেন বন্ড। এমনকি একটা সময় বন্ডকে অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার সাথে তুলনা করা হতো। মনে করা হতো বন্ড ম্যাকগ্রা একই ঘরানার পেসার। কিন্তু কদিন যেতে না যেতেই বন্ড পড়েন ইনজুরিতে। ইনজুরি কেড়ে নেয় বন্ডের গতির ঝড়, সাথে বেশ সম্ভাবনাময় এক ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি ঘটে। আন্তর্জাতিক ক্রিকেটে মোট 10 বছর ক্রিকেট খেলতে পেরেছিলেন। এই সময়ের মধ্যে গতির সাথে কখনোই আপোষ করেননি এই বোলার। নিউজিল্যান্ডের মাটি পেস বোলারদের যে স্বর্গ বলে জানা যেত, সেই স্বর্গে তখনকার সময়ের একচ্ছত্র রাজ করতেন বন্ড। নামের মতোই তাগড়া ছিলেন এই পেসার। একবার দেখলে সারা জীবন মনে থাকার মতো স্টাইলে বল করতেন। অনেকেই মনে করতেন দুনিয়াতে একজন পেসার জোরে বল করেছে, তাদের মধ্যে শেন বন্ড দ্য বেস্ট অ্যাকশনে বল করতেন। বন্ডের বোলিংয়ে যে কজন বুধ হয়েছেন তার হিসেব নেই। সবকিছু মিলিয়ে শেন বন্ড ছিলেন মহাতারকা হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি। অথচ ইনজুরি তার জীবনের সবকিছু নস্যাৎ করে দিল। হয়তো স্মৃতির মানুষ বটে, বন্ড নিজের রাজত্ব ধরে রাখতে পেরেছেন।